মুখে চলে আসে তাহলে তাকে মনে করতে হবে সে ফাসিক হয়ে গেছে। কারণ একজন মুমিন ব্যক্তি জানে যে গালিগালাজ করা হলো ফাসিকের কাজ, গালিগালাজ হলো খারাপ কাজ। কোন ব্যক্তি যদি এই খারাপ কাজ জেনেও করতে থাকে তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভাষাই হলো তারা ফাসিক হয়ে যায়। ফাসিক সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কড়া বার্তা হলো ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। মহান আল্লাহ তাআলা বলছেন আমি ফাসিক সম্পাদককে কোনো সময় হেদায়েত দান করি না। যে ব্যক্তিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন না সে ব্যক্তি মৃত্যুর আগ মুহূর্ত থেকে দুনিয়াতে তার উপরে দুনিয়ার মধ্যে যে কোনো সময় গজব আসতে পারে, ওই ব্যক্তির উপরে মৃত্যুর সময় গজব আসতে পারে। ওই ব্যক্তি যখন কবরে যাবে কবরে তার গজব আসতে পারে, তার আযাব শুরু হয়ে যেতে পারে। কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে তাকাবেন না। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি মানুষকে অভিশাপ দেয়, অথচ অভিশাপ দেওয়া হচ্ছে বিশাল বড় একটি পাপ কাজ, তবুও যারা জেনে শুনে অভিশাপ দেয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারাই হলো ফাসিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে তারা হলো ফাসিক। তাহলে আজকের আলোচনার বিষয় হলো ফাসিক। ফাসিক হলো তারাই গুনাহ, ওই জিনিসটি বা এই কাজটি গুনাহ এটা জানার পরেও যে ব্যক্তি ওই কাজের উপরে অটল থাকে, আল্লাহর নবী বলেছেন সে ব্যক্তি হলো মনে যেন করে সে মুমিন নয়, সে হলো ফাসিক হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, ফাসিক ব্যক্তির কিছু পরিচয় আমরা কোরআন হাদিস থেকে পাই। ফাসিক ব্যক্তি কিন্তু মুমিন নয়। কোন মুমিন ব্যক্তি যদি এই ধরনের কাজগুলো করে থাকে তাহলে মনে করতে হবে সে আর মুমিন থাকলো না, সে ফাসিক হয়ে গেছে। ফাসিকদের সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কড়া হুঁশিয়ারি দিয়েছেন তাদের শাস্তির ব্যাপারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন তাদের কঠিন শাস্তি হবে। সামনে আলোচনা আসতেছে, এখন আমরা জেনে নেই ফাসিক ব্যক্তির পরিচয় কি, আমরা তাদেরকে কিভাবে চিনব যে এই ব্যক্তিগুলো ফাসিক। আসুন, সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, যারা প্রকাশ্যে নামাজ ছেড়ে দেয়, যারা নিজেকে মুসলমান হিসাবে দাবি করে, তারা জানে যে নামাজ পড়া ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, এই জিনিসগুলো তারা জানে যে এগুলো হচ্ছে আল্লাহর হুকুম, এগুলো ছেড়ে দিলে পাপ কাজ হবে। তবে জেনে শুনে যে ব্যক্তি নামাজ বাদ দিয়ে দেয় সে ব্যক্তি আর মুমিন থাকে না, সে ব্যক্তি ফাসিক হয়ে যায়। দ্বিতীয় নাম্বার বলা হচ্ছে যারা সুদ খায়, যারা ঘুষ খায়, তারা জানে যে ইসলামে কোরআন হাদিসে সুদ এবং ঘুষ এই দুটাই হারাম, তবুও জেনে শুনে যারা সুদ এবং ঘুষের সাথে সম্পৃক্ত থাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারা হলো ফাসিক মুসলমান। তৃতীয় নম্বরে বলা হচ্ছে যারা গান বাজনায় সম্পৃক্ত থাকে তারা কোনো সময় মুমিন হতে পারে না, তারা তাদের নামটা হলো অলরেডি ফাসিকের মধ্যে চলে যায়। কারণ তারা জানে গান বাজনা ইসলামের মধ্যে নিষিদ্ধ, এরপরেও যারা গান বাজনার সাথে সম্পৃক্ত থাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, তুমি ফাসিক হয়ে গেছো, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেদায়েত দান করব না। ফাসিক হয়ে গেছে। গান বাজনা শোনা পাপ, এটা সবাই জানে, ছোট বাচ্চা থেকে শুরু করে মুসলিম ঘরে যাদের জন্ম তারা সবাই জানে গান বাজনা শোনা পাপ, সুদ খাওয়া হারাম, ঘুষ দেওয়া হারাম, এগুলো সবাই জানে, প্রকাশ্যে নামাজ ছেড়ে দেওয়া হারাম, এগুলো সবাই জানে। আজকে বক্তব্যের মাধ্যমে যদি বলি যে নামাজ ত্যাগ করা খুব বড় পাপ, বলছে হুজুর এটা আগে থেকেই জানি। এই জানার পরেও যারা ত্যাগ করে তারা মুসলিম হিসাবে, যারা মুমিন হিসাবে যারা নিজেকে দাবি করে, আল্লাহ বলছেন তারা মুমিন নয়, তারা ফাসিক। তার মানে এর থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে আমাদের অজান্তে যদি কোনো পাপ হয়ে যায় তবে মুমিনদের খাতা থেকে আমাদের নামটা কাটা পড়বে না, কিন্তু আমরা জানি যে এই কাজটি হচ্ছে আল্লাহ নিষেধ করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে, তবুও আমি করছি, এই জানার পরেও যারা অটল থাকে তারা হলো ফাসিক। সম্মানিত হাজিরিন, যারা মহিলা মানুষেরা যারা পর্দাহীনতা করে, বেহায়াপনা করে, তারা জানে বেহায়াপনা করা আল্লাহর নিষেধ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ আছে, পর্দা করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। এরপরেও যারা পর্দাকে বাতি রেখে
পর্দাহীনতা অবলম্বন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা জেনে শুনে অপরাধ করছে, তার মানে তারা ফাসিক হয়ে গেছে। মহান আল্লাহ তাআলা তাদেরকে কোনোদিন হেদায়েত দান করবে না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এগুলো হলো হাদিসের সতর্কবাণী। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যারা সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে তারাও আর মুমিন থাকে না, তারা হলো ফাসিক হয়ে যায়। এই হলো মোট 6টি অভ্যাস, যে অভ্যাসগুলো মানুষের মধ্যে দেখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে ও ফাসিক, ও আর মুমিন নাই। ফাসিকদের ব্যাপারে পবিত্র কোরআনে কড়া একটি ঘোষণা আসছে। সে কড়া ঘোষণাটা কি জানেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো দুনিয়ার মানুষেরা, কোন ফাসিক ব্যক্তি যদি তোমার কাছে এসে কোনো সংবাদ দেয়, সেই সংবাদ যাচাই না করা পর্যন্ত সেটাকে তোমরা বিশ্বাস করিও না। কারণ সে ব্যক্তি জেনে শুনে পাপ কাজ করে, পাপের উপরে অটল আছে, সে ব্যক্তি ফাসিক হয়ে গেছে। আমাদের মধ্যে তো এমন কিছু মানুষ আছে যারা, যে মানুষগুলো ফজরের নামাজ পড়লে জহর পড়ি না, জহরের নামাজ পড়লে এশা পড়ি না, এশা পড়লে মাগরিব পড়ি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় তারা হলো ফাসিক হয়ে গেছে, তারা হলো ফাসিক। ফাসিক ব্যক্তির কোনো দোয়াকে আল্লাহ কবুল করেন না, ফাসিক ব্যক্তির কোনো সেজদাকে আল্লাহ কবুল করবেন না। কারণ তারা জানে আমি গুনাহ করছি, গুনার উপর জানার পরেও যারা গুনার উপরে অটল থাকে, আল্লাহর নবীর ভাষায় তারা হলো ফাসিক, তারা হলো ফাসিক। মহান আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যারা আসলে ফাসিক হয়ে যায় আমার তরফ থেকে তাদের উপরে হেদায়েত দূরের কথা, কোনো রহমতের নজর পর্যন্ত তাদেরকে দেয়া হয় না। পরে নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত বুঝাইতে চাইলাম যে ফাসিক ব্যক্তির পরিচয়গুলো কিভাবে আমরা জানতে পারবো। প্রকাশ্য নামাজ ছেড়ে দিয়েছেন, আপনি ফাসিক হয়ে গেছেন। আপনি সুদ ঘুষ খাওয়া হারাম জানার পরে সুদ ঘুষ খাচ্ছেন, আপনি ফাসিক হয়ে গেছেন। আপনি সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করছেন, আপনি ফাসিক হয়ে গেছেন। আপনি নিজেকে ইমানদার বা মুমিন হিসাবে দাবি করার কোনো অধিকার আপনার নাই। সম্মানিত হাজিরিন, ফাসিকদের পরিণতি সম্পর্কে আমরা একটু জানি যে এই ফাসিক অবস্থায় যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করেন তাহলে তার কি হবে। আমি জানি যে আমি যদি আমার স্ত্রীর হক মেরে খাই, এই স্ত্রীর হক মেরে খাওয়া এটা বিশাল বড় একটি পাপ। এই পাপ কাজ হচ্ছে, এটা জেনে শুনে বসে থাকা, এই অবস্থায় মৃত্যুবরণ করলে কি হবে আমার? তারা তো ফাসিক হয়ে গেছে, আমি তো ফাসিক হয়ে গেলাম। তাহলে কি হবে সে সম্পর্কে পবিত্র কোরআনে সূরাতুত তাওবার 80 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমি শুরু থেকে যে আয়াতটি বললাম, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, হে রাসূল তাদেরকে সংবাদ দিয়ে দাও যারা ফাসিক হয়ে যায়, আমি আল্লাহ তাদেরকে কোনো ক্রমেই কোনো সময় হেদায়েত দান করব না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেছেন সূরাতুল সেজদা, তবে কি মুমিন ব্যক্তি আর যারা ফাসিক ব্যক্তি তারা কি সমান? মহান আল্লাহ তাআলা বিশ্বের সমস্ত জাতিকে প্রশ্ন করছেন যে আপনারা বলেন তো, যারা মুমিন ব্যক্তি আর যারা ফাসিক ব্যক্তি তারা কি সমান কোনো সময় হবে? তারা কোনো সময় সমান ব্যক্তি নয়। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ফাসিক ব্যক্তি মুমিন কোনো সময় হতে পারে না। সম্মানিত হাজিরিন, সূরাতুল হুজরাতের মধ্যে মহান আল্লাহ তাআলা এই কথাটি বললেন, ও গো মুমিনেরা তোমরা হুঁশিয়ার থাকো, তোমরা সাবধান থাকো। যারা জেনে শুনে পাপ কাজ করে এবং পাপের উপরে অটল থাকে, সেই সকল ব্যক্তি তোমাদের সামনে যারা ঘুরে বেড়ায়, ওই সকল ব্যক্তি ইসলাম সম্পর্কে, তোমাদের নিজের জীবন সম্পর্কে, সমাজ সম্পর্কে কোনো সংবাদ, কোনো কথা যদি তোমার কাছে এসে বলে, তবে সেই কথাটা আল্লাহ শিখে দিচ্ছেন। আল্লাহ বলছেন সরাসরি সেই কথাটা তোমরা বিশ্বাস করিও না। আপনার স্ত্রী, আপনি মুমিন, আপনার স্ত্রী হচ্ছে ফাসিক। আপনার স্ত্রী যদি আপনাকে এসে বলে যে এই ব্যাপার এটা করতে হবে, এটা শুনলাম, তবে আল্লাহর হুকুম আপনাকে মানা ফরজ, আল্লাহ আপনাকে বলছে, তাহলে আপনার স্ত্রী যদি ফাসিক হয় আপনার স্ত্রীর কথাও আপনি শুনবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি যে ওই বিষয়টা যাচাই না করছেন। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, সহিহ মুসলিমের একটি হাদিসে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ওগো দুনিয়ার মানুষেরা তোমরা একে অপরকে হিংসা করো না।
কারণ হিংসা করা জায়েজ নাই, হিংসা করা আল্লাহ, হিংসা করতে আল্লাহ নিষেধ করছে। হিংসা করার, এই হিংসাটা করা যাবে না। দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে জানে না, এমন কোন দুনিয়াতে মানুষ নাই যে হিংসা করা পাপ, এটা এমন কোনো মানুষ নাই যারা জানে না। বরং যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের মানুষ, বরং ওরাও জানে মানুষ হয় মানুষকে নিয়ে হিংসা বিদ্বেষ করা যাবে না। অন্যান্য ধর্মের, সব ধর্মের কিতাবে এই কথাটা আছে, তবে পবিত্র কোরআনে এটি জোর দেওয়া হয়েছে, হাদিসে জোর দেওয়া হয়েছে, তোমরা একে অপরের সাথে হিংসা করো না। এই হিংসা যদি আপনার অন্তরে এখনো পর্যন্ত থেকে থাকে, আপনি জানেন যে হিংসা করা যাবে না, তবুও এই হিংসার উপর অটল আছেন, আল্লাহর নবী বলেছেন তুমি ফাসেক হয়ে গেছো, তুমি আর মুমিন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন একে অপরের পিঠ ফিরিয়ে দিও না, পরস্পরের বিরুদ্ধে তোমরা বিদ্বেষ পোষণ করিও না। যদি তোমরা এগুলো করতে থাকো তবে মনে রাখো তোমরা হচ্ছে ফাসিকের মধ্যে তোমরা চলে গেছো। হিংসা, বিদ্বেষ, অহংকার এই সবই হলো ফাসিকের একটি গুণ। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আরেকটি হাদিস পাওয়া যায় তিরমিজি শরীফের, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, পরিত্যাগ করে, সে পুরাপুরি ফাসিক হয়ে গেছে। এমন কোন মুসলমান আছে বলেন তো যারা নাবালক থেকে সাবালকে কেবল পা দিল? এমন কোন ব্যক্তি আছে যে ওরা জানে যে নামাজ না পড়লে কিছু হবে না? বরং ছোট বাচ্চা থেকে শুরু করে সব বয়সের মানুষ জানে নামাজ ছেড়ে দেওয়া বিশাল বড় একটি পাপ। তাহলে যে মুসলমান, যারা যে মুমিন, নিজে মুমিন হিসাবে যারা নিজেকে দাবি করছে, যারা মনে করছে যে আজকে পড়বো কালকে পড়বো না, এই ধরছি না, যারা এই অভ্যাসের সাথে সম্পৃক্ত আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম কড়া হুঁশিয়ারি তিনি দিয়ে বলছেন যে আবু দাউদ শরীফের হাদিস, যে ব্যক্তি